হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 6টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু সকাল 6টা থেকেই ক্লিনিংয়ের কাজে লেগে পড়েছি। তার কারণ হয়েছে আজকে মিস্টার বেনিক চলে যাবে খেলতে, মানে অফিস থেকেই অফিস কলিগরা সবাই মিলে খেলার প্র্যাকটিস করবে, মানে ফাইনাল খেলা আরেকদিন হবে, আজকে শুধু প্র্যাকটিস হবে আর কি। তো সেখানে চলে যাবে, তো তার জন্য ভাবলাম যে আগে ফ্যানটা পরিষ্কার করিয়ে নিই, কারণ ফ্যান তো আর আমার দ্বারা পরিষ্কার করা সম্ভব হবে না, কারণ এটা অনেকটাই উঁচুতে, আমি তো নাগাল পাবোই না। তো তার জন্য এই লম্বু মহাশয়কে দিয়ে কিন্তু ফ্যানটা পরিষ্কার করিয়ে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়ে। আর এই ফ্যানগুলি না ভীষণ তেলে চিটচিটে ভাব হয়ে আছে, ময়লা ভীষণ গাঢ় হয়ে জমে রয়েছে। কারণ এর আগে যে ভাড়াটিয়া ছিল তারা তো মনে হয় না এইটাতে হাত দিয়েছে। এই দেখো কি ময়লা ফ্যানের মধ্যে। আর আমরা যে এসেছি মাত্র 1 মাস হয়েছে, তো আসার পর তো আর সঙ্গে সঙ্গে ফ্যান আর পরিষ্কার করা হয়নি, তো 1 মাস পরে ফ্যানে হাত দেওয়া হয়েছে। তো এই তেলগুলি মানে এই ময়লাগুলি কিন্তু উঠছে না সহজে। তারপর ওকে বললাম যে স্কচ বাইট দেই, সেই স্কচ বাইট দিয়ে ভালো করে একটু সাবান দিয়ে ভালো করে একটু ঘষো, দেখো ওঠে কি না। তো স্কচ বাইট দিয়ে একটু ঘষেছে, কিন্তু সেই রকম কিন্তু আর উঠছে না। এই ময়লাগুলি ভীষণ গাঢ় হয়ে জমে গেছে, এখন তো এগুলি উঠাতে ভীষণ মুশকিল হচ্ছে। তো যাই হোক, যতটুকু পারে উঠাবে। আর এই প্লেটগুলি খুলে গরম জল দিয়ে সাবান দিয়ে ভালো করে ঘষলে তাহলে উঠতো, কিন্তু এই লাগানো অবস্থায় তো সেরকমভাবে ঘষাও দেওয়া যায় না, আর গরম জল দেওয়া তো দূরের কথা, তাই না? তো যাই হোক, যতটুকু পারে করছে। আর এদিকে আমি ওর জন্য একটু ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি, তবে ওর জন্য না, আমাদের সবার জন্যই। এখানে একদিকে ডিম সিদ্ধ আর একদিকে একটু ডালিয়া করে নিচ্ছি, কারণ ও তো বেরিয়ে যাবে। তবে ওর তো ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে, এখন গেছে ও স্নান করতে। আর এদিকে এই যে আমারও ব্রেকফাস্ট বানানো রেডি একদম। প্লেটে ওর জন্য একটু ঠান্ডা করে নিয়েছি ডালিয়াটা, আর 1 চামচ এখানে ঘি দিয়ে দিলাম আর একটু ফ্রুট কেটে দিলাম। তো চলো দেখে আসি ও রেডি হয়েছে কিনা। কি রেডি হয়ে গেলে? হ্যাঁ, এটা তো হবে না। আজকে কি টেস্ট ম্যাচ নাকি না প্র্যাকটিস? আজকে প্র্যাকটিস ম্যাচ। এটা হবে। এটা দিয়ে তোমাকে ঘুষি দিলে ভালো হবে। যেই শক্ত এগুলি, এই জায়গাগুলি। তো কোথায় যাচ্ছ খেলতে? নয়ডা। আজকে আমাদের অফিস থেকে টুর্নামেন্ট আছে 2020। তো ফাইনাল কবে? ফাইনাল হবে ডিসেম্বরে। ডিসেম্বরে? হ্যাঁ, 3 মাস নকআউট ম্যাচ চলবে। তো কি বলে, কয়টা অবধি আজকে প্র্যাকটিস হবে? আজকে হবে 2টা অবধি। তো লাঞ্চ কি ঘরে এসে করবে না ওখানে করাবে? দেখা যাক। প্র্যাকটিসের লাঞ্চ হয় না, ম্যাচের দিন লাঞ্চ হবে। রনি অ্যালগারটা নে তো। এদিকে মার আর আমার চা রেডি। এই যে আমার চাটা হচ্ছে এখানে, আর এখানে মার চা নামিয়ে নিলাম। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধ তো দিয়ে গেছে সকাল সকাল। তো চলো চাটা নামিয়ে চা খাই আগে। আর আজকে রান্না এখনও বসাইনি, শুধু ব্রেকফাস্টটা রেডি করেছি, ওকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ব্রেকফাস্ট করছে এখন, ব্রেকফাস্ট করে তো বেরিয়ে যাবে এখন। আর আমাদেরটা রয়ে গেছে, চাটা খাই, পরে খাবো কিছুক্ষণ পর, ব্রেকফাস্টটা করব। আর রান্না তো কিছুই এখনও বসাইনি, সবজি টবজি কাটা হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। আর আজকে একটু মুছামুছির কাজ আছে, যেমন সকালে তো দেখলেই ফ্যান মুছলো, তার ঘর দোয়ার নোংরা হয়ে আছে, এসব এখন পরিষ্কার করতে হবে। তো চলো চাটা খাই, খেয়ে তারপর ধীরে ধীরে কাজে লাগি। এখন আজকে কোনো কাজই হয়নি, আজকে তো বন্ধের দিন, তো বন্ধের দিন থাকাতে সব মানে লেট হয়ে গেছে, এখন অলরেডি 8টা কিন্তু বেজে গেছে। তো চলো চাটা খেয়ে ঝটপট কাজে লেগে পড়ি। মিস্টার বণিক ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে গেছে ক্রিকেট খেলার জন্য। আর গেল তো নয়ডা, অফিস থেকে গাড়ি পাঠিয়েছে, তো আরও তো লোক যাবে তাদের অফিস থেকে, মানে অফিস স্টাফ আরও যাবে। তো ওরা সবাই মিলে যাবে এখন প্র্যাকটিস করার জন্য। আর প্রত্যেক বছরই ওদের এই সময়টাতে মানে ক্রিকেট খেলা হয় আর কি। ফাইনাল তো দেরি আছে, এখন শুধু এই প্র্যাকটিস ম্যাচ চলছে। আর তবে ডেইলি চলবে না, ওই বন্ধের দিনেই চলবে আর কি। আজকে যেহেতু বন্ধের দিন, তো তার জন্য আজকে থেকেই স্টার্ট হয়েছে। আর প্রত্যেক সানডেতে যাবে, বা যেদিন বন্ধ থাকবে ওই দিনই প্র্যাকটিস ম্যাচ হবে আর কি।
যাই হোক, আমি ওইদিকে ব্রেকফাস্ট সেরে লেগে পড়লাম কাজে। আর আজকে তো একটু ক্লিনিংয়ের কাজ করব। ক্লিনিং বলতে একটু সামান্য ডাস্টিং করব আর কি, সেই রকম আর ডিপ ক্লিনিং করতে হবে না। যেহেতু একটা মাস মাত্র হয়েছে এই ফ্ল্যাটে যে আসলাম, যখন এসেছি তখন তো পুরো রং টং করে তারপরেই দিয়েছে আমাদেরকে এই ফ্ল্যাটটা। তো সেই রকম কিন্তু নোংরা হয়নি। আর মাঝে মধ্যে তো আমি ক্লিনিং করেই থাকি হালকা পাতলা, তো তার জন্য সেই রকম কিন্তু একটা নোংরা হয়নি। তবে ধোয়া কাচা বা হালকা একটু ক্লিনিং এসব তো করতেই হয়, কারণ ধুলো এমন একটা জিনিস, ধুলো তো পড়তেই থাকে জিনিসপত্রের মধ্যে। 1-2 দিন ডাস্টিং না করলেই জিনিসপত্র একদম ধুলোবালিতে ভরে থাকে। তো মাঝে মধ্যে হালকা পাতলা একটু ডাস্টিং করি বলেই কিন্তু এত একটা নোংরা হয়নি এখনও অবধি। তো যাই হোক, গতকালকেই মাইন্ড সেট করে রেখেছি যে আজকে কি ডাস্টিং করব, কি কাজ করব। তো সেই অনুযায়ী কিন্তু সকাল থেকে লেগে পড়েছি কাজের মধ্যে। তো প্রথমেই এই মিস্টার বণিকের যে অফিসের ব্যাগ, সেই ব্যাগের ভিতর থেকে সমস্ত কাগজপত্র, ল্যাপটপ যা যা আছে সব কিছু বের করে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আর ওই অফিসের ব্যাগটা বের করে নিয়েছি ধোয়ার জন্য। এই ব্যাগটা অনেক দিন হয়েছে ধোয়া হয়নি, তো অনেকটাই নোংরা হয়ে আছে। আর সবসময় তো এটা ধোয়া সম্ভবও নয়, কারণ অফিসে যায় রেগুলার। শুধু একটা দিন সপ্তাহে বন্ধ থাকে সানডে, আর সানডের দিনেও অনেক সময় হয়ে ওঠে না। কোনো দিন রৌদ্র থাকে, কোনো দিন রৌদ্র থাকেও না, এরকম। আর ডেইলি যেহেতু এই ব্যাগটা অফিসে নিয়ে যায়, সেই জন্য কিন্তু সবসময় ধোয়া সম্ভব হয়ে ওঠে না। তো তার জন্য আজকে সকাল থেকে যেহেতু দেখলাম অনেক সুন্দর রৌদ্র উঠেছে, তা দেখি ভাবলাম আজকে সকাল সকাল ব্যাগটা আগে ধুয়ে দিই। ব্যাগটা আগে ধুয়ে তারপর বাকি কাজ করব। তো তার জন্যই আগে সমস্ত কিছু কাগজপত্র বের করে রেখে তারপর সোফার কাভার টাভার যা যা ধোয়ার এগুলি সব বের করে নিয়েছি। বের করে মেশিনে দিয়ে, আর সোফার কুশনগুলি তো দেখলেই রৌদ্র একটু দিয়েছি, একটু রৌদ্র লাগানোর জন্য দিয়ে তারপর এবার এই যে নিয়ে বসলাম এই ব্যাগটা একটু ওয়াশ করার জন্য। আর সাথে কিন্তু হেলমেটটাও নিয়েছি। মিস্টার বণিকের এই হেলমেট আর এই অফিসের ব্যাগ, এই দুইটা কিন্তু অনেক দিন হয়েছে ওয়াশ করা হয় না, কারণ এটা সবসময় ধোয়া সম্ভব না। কারণ যেদিন ধুতে হবে এদিনই কিন্তু শুকাতে হবে, তা না হলে একদম প্রবলেম হয়ে যাবে, কারণ পরের দিন আবার অফিস থাকে। আর সপ্তাহে তো একটা দিনই ছুটি পাওয়া যায়, তো সেই অনুযায়ী মানে ধুতে হবে, যাতে যেদিন ধোয়া হয় সেদিনই যাতে শুকিয়ে যায়। তো আজকে এই যে ধুয়ে দিলাম সকাল সকাল দুটাই। তবে ভাবছি যে আজকের মধ্যে এটা শুকাবে কি না। কিন্তু রৌদ্র কিন্তু খুব প্রখর রৌদ্র উঠেছে, কিন্তু উঠলেও কি হবে, আমাদের মানে বেলকনির মধ্যে তো আর সেরকমভাবে রৌদ্রটা প্রপার লাগে না, কারণ আছেই একটা মাত্র বেলকনি খোলা, মানে রৌদ্রে দেওয়ার মতো, তার জন্য আর কি ভাবছি। তো যাই হোক, আশা তো করছি শুকিয়ে যাবে। তো এখন ধুয়ে একটু হ্যাং করে রেখেছি একটু জলটা ঝরার জন্য। জল ঝরে গেলে তারপর ব্যালকনিতে নিয়ে রোদ্রে দিয়ে দেব। তারপর চলে আসলাম এই যে মায়ের ঘরের খাটের নিচটা একটু ঝাড়ু দিতে। আর খাটের নিচ তো সবসময় ঝাড়ু দেওয়া হয় না, তো তার জন্য দেখো কতটা নোংরা বেরিয়েছে, কারণ সামনেই তো ঝাড়ু দেওয়া হয় সব সময়। খাটের নিচ তো আর রেগুলার ঝাড়ু দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো কালকে এটাই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে ঘরের প্রতিটা কোণা কোণা পরিষ্কার করব। যেহেতু প্রতিদিন যে ডাস্টিং বা ক্লিনিং করি, তার মধ্যে কিন্তু ঘরের প্রতিটা কোণা কিন্তু সবসময় পরিষ্কার করা হয়ে ওঠে না। তো তার জন্যই ভাবলাম যে আজকে মানে যেসব জায়গা পরিষ্কার করা হয় না ডেইলি, ওই সব জায়গায় আজকে ক্লিনিং করব। তো সেই অনুযায়ী কাজে লেগে পড়লাম। প্রথমে তো এই যে মার ঘরের খাটের নিচটা ভালো করে ঝাড়ু দিয়ে ভালো করে একটু মুছে নিলাম। তারপর চলে আসলাম আমার বেডরুমে। আর বেডরুমে এসেই প্রথমে এই যে বেডের যে দুই সাইডে যে এইরকম স্ট্যান্ড আছে, মানে মশারি লাগানোর, তো স্ট্যান্ডগুলি আর ডেলি তো আর মোছা হয় না, তো স্ট্যান্ডের খাঁজে খাঁজে অনেক ধুলোবালি জমে আছে, তো এগুলি একটু ডাস্টিং করে ক্লিনিং করে নিচ্ছি। আর এই যে খাটের এই মাথার এই জায়গাটা, এটারও খাপে খাপে অনেক ধুলোবালি জমে আছে। এগুলি ডেইলি পরিষ্কার করা হয় না, ওই সপ্তাহে 1 দিন কি 2 দিন করা হয়। তারপর চলে আসলাম এই যে শোকেসের উপর যে ফটো ফ্রেমগুলি আছে, এগুলির মধ্যে অনেক ধুলোবালি জমে রয়েছে, তো এগুলি একটু ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। সবগুলি ফটো এক এক করে নামিয়ে ভালো করে একটু ডাস্টিং করে নিচ্ছি। আর 1 মাসই তো হলো এইগুলি যে পরিষ্কার করে এসব কিছু জায়গায় জায়গায় গুছিয়ে রেখেছিলাম, তো 1 মাস পর আবার আজকে এগুলি একটু ডাস্টিং করছি। আর প্রত্যেক মাসে যদি 1 বার কি 2 বার করে যদি এগুলি একটু ডাস্টিং করা যায়, মানে প্রতিটা কোণা কোণা সব কিছু ভালো করে একটু ডাস্টিং করা যায়, তাহলে দেখবে এত একটা পরিশ্রমও হয় না, আর সব সময় প্রতিটা কোণা কিন্তু পরিষ্কার থাকে।
আর গত মাসেই পরিষ্কার করে সব কিছু রাখা হয়েছিল জায়গায় জায়গায়, এটা ভেবে যদি এখন না পরিষ্কার করতাম না, তাহলে কয়েক মাস পরে দেখতাম এগুলির মধ্যে অনেক ধুলোবালি জমে একদম স্তর হয়ে আছে। তখন কিন্তু আমার অনেকটাই পরিশ্রম হয়ে যেত এগুলি পরিষ্কার করতে। আর দেখবে মানে ধুলোবালি জমতে জমতে অনেকটা কিন্তু একদম কালচে ভাব হয়ে যায় জিনিসপত্রগুলি। মাঝে মধ্যে একটু ডাস্টিং করে নিলে সময় বের করে, ঘন্টাখানেক, বেশি সময় তো লাগে না, ঘন্টাখানেকের মধ্যেই কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যায়। কারণ আমি তো রেগুলারই হালকা পাতলা একটু ডাস্টিং করে রাখি, তার জন্য কিন্তু বেশি একটা সময় লাগে না। আর রেগুলার যদি ডাস্টিং না করতাম তাহলে তো অনেক স্তর জমে থাকতো, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় লাগতো আর আমার পরিশ্রমও অনেকটাই হতো। তো তার জন্যই কিন্তু মাঝে মধ্যে হালকা পাতলা একটু ডাস্টিং করে রাখি। তাহলে কি হয়, ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে আর ঘরের মধ্যে একটা পজিটিভ ভাইবও থাকে কিন্তু। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার শোকেসের ভিতরটাও গুছানো হয়ে গেছে। তবে শোকেস কিন্তু পুরোটা গুছাইনি, এই যে শোকেসের এই মিডল পার্টটা এটা একটু ডাস্টিং করে গুছিয়ে নিচ্ছি। কারণ এই যে শোকেসের এই মিডল পার্টের একটা গ্লাস না ভাঙা, একটা গ্লাস নেই, তো তার জন্য এটার মধ্যে অনেকটা ধুলোবালি পড়ে। তাই মাঝে মধ্যে একটু এই যে শোকেসের ভিতরে যা যা আছে এগুলি একটু ডাস্টিং করে নিই। তারপর এই যে রেগুলার যে ডাস্টিং, এইসব ফার্নিচারগুলি একটু ক্লিনিং করা, এগুলিও কিন্তু সাথে একটু করে নিচ্ছি। এগুলি তো রেগুলার ডাস্টিং করা, তো এগুলি তো একটু না করলে হবে না, তাই না? তারপর চলে আসলাম এই যে টি টেবিলটা, মানে সেন্টার টেবিল তো আর ডেলি পরিষ্কার করি না, যেহেতু উপরে টেবিলের উপরে একটা কভার লাগানো থাকে, তার জন্য ডেলি আর পরিষ্কার করতে হয় না। তো আজকে যেহেতু এই কভারগুলি সব ধুয়ে দিয়েছি, তো তার জন্য এই টেবিলেরও সাইডে কিন্তু অনেক কাজ আছে, এই কাজের ফাঁকে ফাঁকে ধুলোবালি জমে থাকে, এগুলি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর চলে আসলাম স্লাইডিং উইন্ডোর এই যে এই পাতগুলি, এগুলি একটু পরিষ্কার করতে। এই পাতের মাঝখানে যে খাঁজগুলো আছে এগুলির মধ্যে কিন্তু অনেক ধুলোবালি জমে থাকে, তো তার জন্যই মাঝে মধ্যে একটু যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আর বেশি একটা নোংরা হয় না। এবার পরিষ্কার করে নিচ্ছি ডাইনিং টেবিলের নিচের পোর্শনটা। উপরের পোর্শন তো সবসময় পরিষ্কার করা হয়, খাওয়ার পরে তো ডেলি মোছা হয়, কিন্তু নিচের জায়গা তো আর ডেলি মোছা হয় না, তো তার জন্য সেই নিচের জায়গাটাই আজকে ভালো করে ক্লিন করে নিলাম। তারপর এই যে কিচেনে চলে আসলাম, কিচেন এই যে চিমনিটা পরিষ্কার করার জন্য। কিচেন চিমনি তো ডেলি ইউজ হয় রান্নার সময়, গ্যাসটা টেনে নেওয়ার জন্য ডেলি ইউজ করা হয়, কিন্তু এটা ডেলি তো আর পরিষ্কার করা হয় না, ওই সপ্তাহে একদিন কি 2 দিন সপ্তাহে পরিষ্কার করেই থাকি আমি কলিন দিয়ে। তো এই যে কিচেনে যে আরও আছে, কিচেন চিমনি আছে, এই দুটোটাই কিন্তু আমি সপ্তাহে 1 দিন কি 2 দিন কলিন দিয়ে পরিষ্কার করে থাকি। তাহলে কি হয়, তেলতেলে ভাবটা কিন্তু আর গাঢ় হয় না, আর গাঢ় যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা পরিষ্কার করতে অনেকটাই কিন্তু পরিশ্রম হয়ে যায়। তো গাইস, সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমার, মানে ডাস্টিং করার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, কারণ ডাস্টিং করতে করতে পুরো শরীর একদম ঘামে ভিজে গেছে আর ধুলোবালি হয়ে গেছিলো। আর এখন শুধু রান্নাটা বাকি রয়েছে, তো তার জন্য ভাবলাম যে আগে স্নানটা সেরে আসি, স্নান করে এসে রান্নাটা বসাই। তো ওইদিকে স্নান করে এসে রান্না দুইটা বসিয়ে দিয়েছি। একদিকে এই যে ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে চাল টাল সব কিছু ধুয়ে রেডি। একদিকে কুকারটা নামলে, মানে কুকারের ডালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে তারপর ভাতটাও বসিয়ে দেবো। 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে, পুরো কমপ্লিট হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে, সব কিছু ঝটপট হয়ে যাবে, কারণ সবজি তো সব কিছু কাটাই আছে, এখন শুধু ঝটপট করে রান্নাটা করা বাকি। তো চলো, আর ওইদিকে জানি বরমশাই এসে যাবে, রান্না ও আসার আগে রান্না হয়ে যাবে, কারণ বলেছিল তো 2টা অবধি খেলা হবে, তো 2টা অবধি খেলা হলে এরপরেই তো আসবে, আর 2টা থেকে 3টা তো বাজবেই আস্তে আস্তে, তো এর মধ্যে তো রান্না হয়েই যাবে আমার, এর অনেক আগেই রান্না হয়ে যাবে। তো চলো ঝটপট রান্নাবান্নাটা কমপ্লিট করি। আর দেখো, স্নান করে আসার পরও এত ঘামছি এখন, আর আজকে আসার কথা সকাল থেকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা ঝটপট করে কমপ্লিট করে। আর এদিকে কুকারের সিটিও বেজে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা।